শুরুতেই একটা কথা বলি ভাই, আবার বলছিলাম যে আমরা জানেন যে বিশ্ব নবীজিকে চিরতরের জন্য, মানে বিশ্ব নবীজি যতদিন বেঁচে ছিলেন তেনার কয়েকটাই চাচা ছিল, তার মধ্যে এমন একটা চাচা তাকে সারা জীবন কি করেছিলেন, গাইড দিয়ে গেছিলেন, সহযোগিতা করেছিলেন। যখন সত্য দিনের প্রচার করতে যেতেন এখানে ওখানে তিনি অপদস্থ হতেন, লাঞ্ছিত হতেন, আর তার জন্য গাইড স্বরূপ তিনি দাঁড়াতেন। কোন চাচা বলেন তো? আবু তালেব। জানা দরকার আছে। তো এই আবু তালেব তিনি এরকম ভাবে দাঁড়িয়ে যেতেন, ঠিক আমার ভাতিজা বা আমার ভাতিজার গায়ে হাত দেখে এরকম তিনি দাঁড়িয়ে যেতেন। শেষের বেলাতে যখন তার চাচা এহকাল থেকে পরকালে চলে যাচ্ছিলেন, তখন বড় বিশ্ব নবীজির বড় বেদনা, বড় ব্যথা হয়েছিল যে আমাকে যা সাহায্য সহযোগিতা করেছে আমার অন্য চাচারা আমার দুঃখী হয়েছিল, দুশ্মন হয়েছিল। তো সেই জন্য আল্লাহ রাসূল শেষ বেলাতে তিনি ভেবেছিলেন যদি কলমাটা পড়িয়ে তাকে যদি আমি জান্নাতে সুপারিশ করতে পারি, এটা তিনি চেষ্টা করেছিলেন। কথা ঠিক না বল? ঠিক না বল? ঠিক। কথাগুলো খুবই সুন্দর, গুরুত্বপূর্ণ দিক। তো শেষ বেলায় আপ্রাণ ভাবে চেষ্টা করলেন। চেষ্টা করতে করতে যখন তিনি শয্যাশায়ী হয়ে আছেন এবং মরণ অবস্থায় মরে যাবেন, সেই সময় আল্লাহ রাসূল কাছে গিয়ে বলছে, ও আমার চাচা, তুমি একবার শুধু কলমাটা পাঠ করো। তখন কি হলো, তিনার মনটা কিন্তু ব্যাকুল হয়ে যাচ্ছে। তাই তো কলমা যদি পড়েনি, তাহলে আমার এই নেতা নেত্রীরা যারা আছে, দলের যারা কমিটি আছে, তারা তো সকলেই আমাকে ভাববে যে তলায় 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 এত ইসলামের সাপোর্ট করতো, এখন তো মুনাফিক করছে আমাদের সঙ্গে। ওনাকে এমন ভাবে অন্তরটা কি হয়ে গেল, ভেতরে ভেতরে ঘুরে গেল। আল্লাহ রাসূলের কালমার দাওয়াত তিনি গ্রহণ করতে পারলেন না। যার জন্য পবিত্র কোরআন নাযিল হয়নি? জানেন আয়াত নাযিল হয়েছে সূরা বাকারার মধ্যে রয়েছে, শুরু থেকেই রয়েছে। কি বলা হয়েছে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। যারা আরবি জানেন না শুধু মানেটা শুনে নেন। বলা হচ্ছে খাতাম মানে শব্দ হচ্ছে অন্তরে আমি তালা মেরে দিয়েছি, ঠিক আছে না? চোখে আমি পর্দা ফেলে দিয়েছি, কানে আমি কি দিয়েছি, মোহর মেরে দিয়েছি। সে কিন্তু ভালো কথা শুনবে না, চোখ দিয়ে ভালো কথা দেখবে না, আর অন্তরে তোমার ঈমান গ্রহণ করবে না। হে নবী, তুমি অখিয়া কি করো না, চেষ্টা করো না। কথা সত্য না মিথ্যা? বাস। তাহলে এই কথাটা একটু চিন্তা ভাবনা করবেন। আমার প্রত্যেকটি কথায় আপনাকে শুধু উপদেশ আর আপনার পরিবর্তনের ডাক আসবে যদি বুঝতে পারেন। তো আমি আবার বলতে চাইছি, এই কোরআনের আয়াত বলছিলাম একটা বেজাতি ঈমান আনে না, তো আল্লাহ কিন্তু কথাটা তুলে দিয়েছিলেন। আর একজন মানুষের কথা তুলেছিলেন কোরআনে, যে বিশ্ব নবীর পেছনে নামাজ পড়েছিলেন, বলেন নাই? বিশ্ব নবীর পেছনে নামাজ পড়েছিলেন, আর নামাজ পড়ার পরে পরেই তিনি কি করতেন, কি হতো তাদের পরামর্শ, কি হতো তাদের আলোচনা, কোথায় জিহাদে যেতে হবে, কি করতে হবে, কোথায় ভালো কাজ হতে যাচ্ছে। এমন একজন ব্যক্তি অন্য কোনো জায়গাতে দল সংগঠন দলের নেতা নেত্রীদের কাছে কথাটা পৌঁছে, আজকে মোহাম্মদ জিহাদে যাবে, আজকে মোহাম্মদ এই কথা আলোচনা করলো, যেমন ভাবে হয় ওকে বাধা দেওয়ার চেষ্টা করতে হবে। এই লোকটার নাম জানা আছে? নাম জানা আছে? আল্লাহ কোরআনে কথাটা তুলে দিয়েছে, ওয়াই ইবনে সুলুল। ঠিক আছে না? তাহলে একটা নামাজ পড়ে কি অবস্থা হচ্ছে দেখুন, আর নামাজ না পড়ে কি অবস্থা হচ্ছে দেখুন। তো আবু তালেব ইনার সর্বশ্রেষ্ঠ শাস্তি হচ্ছে এতটুকুই, যত নবী এসেছে, যত উম্মত এসেছে আর উম্মত যারা আসবে, যারা চলে গেছে, সবার পাপের যতটুকু পাপ না হবে, মানে পাপ যতটুকু হবে তাদের থেকে এই আবু তালেবের কি হবে, শুধু জুতোর দ্বারাতে তার রহম করা হবে, শুধু হালকা পাপ দিয়ে। আমাকে যা পাপ দেওয়া হবে নামাজ করার পরে, অত পাপ কিন্তু আবু তালেবকে দেওয়া হবে না। কারণটা কি? বিশ্ব নবীজির কি ছিল, সহযোগিতা করেছিল। ভাই আমরা করবো তো সহযোগিতা করবো তো। নামাজ পড়ে কিন্তু ওই রকম আদর্শ যদি আমাদের গড়ে যায় ভাই, তাহলে আমি বলেছি কোরআনে দুজনের নাম করা আছে, এখানে একটু পরিবর্তন হয়ে যাবে। আপনাকে আমি বোঝাতে চাইছিলাম, ভূমিকা চলছে, বক্তব্য এখন আসেনি, ভাববেন কি ক ঘন্টা দিবে বক্তব্য, না বেশিক্ষণ দেবো না। কিন্তু আপনাকে গিয়েছি আজকে দু চারটি কথা বলে নি ভাই। গরু কাটতে হবে না, গরু গোশত খেতে হবে না, ঝামেলা কিছু নাই, 2-10 মিনিট থাকুন। তাহলে এখন আপনাকে যেটা বোঝাতে চাইছি, সকলেই আপনারা শিক্ষিত, আমি আপনাদের কাছে কিছুই নয়। এমন এখানে মানুষ আছে, কত যোগ্যতম ব্যক্তি আছে আমার সম্মুখে, আমাকে দু চারটি কথা বলাচ্ছে, এটা আমাদের একটা হিকমত। তো আপনারা যারা অঙ্ক শিক্ষা দেন, এখানে মাস্টার আছেন যারা অঙ্ক শিখেছেন, অঙ্ক শিক্ষা যারা দেন, যারা গণিত শিক্ষা দেন, গণিত শিক্ষা বিষয়টি এমন একটা বিষয়, দেখবেন 4 পাতা 5 পাতা যখন অঙ্ক কষা হয়, কষার পরে যদি এমন
দিবেন? দশম দিবেন নাকি? কেউ কথা বলে না কেন? দিবেন? কোনো দয়া মায়া চলবে না। ইসলামকে বুঝতে গেলে অঙ্ক কষার মতো বুঝুন। ভালো করে বলছি আবার, ইসলামকে বুঝতে গেলে, ধর্মকে বুঝতে গেলে